যখন মানুষের মৃত্যুর নির্ধারিত সময় যখন এসে যাবে, তখন সামান্য সময়ও বিলম্বিত হবে না, আবার সামান্য সময়ও তখন ত্বরান্বিত হবে না। নির্ধারিত সময় তার মৃত্যুটা ঘটবে, মৃত্যু হয়ে যাবে। এই জন্য একজন কবি বলেছেন, আলাইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আলাইয়া সাকিনাল কসরিল মুআল্লা। শোনো হে উচ্চ প্রসাদের বসবাসকারী, শোনো হে অর্থ সম্পদের মালিকগণ, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। অতি সত্বর তুমি মাটিতে দাফন হবে। কলিলুন উমরিনা ফি দারি দুনিয়া, ইহকাল আমরা আমাদের জীবন অল্প সময় কাটিয়ে থাকি, এই দুনিয়াটা কিন্তু চিরদিন থাকার জন্য নয়। ওয়ামারজিনা ইলা বাইতিত তুরাবি, আর আমাদের প্রত্যাবর্তনের স্থান হলো মাটির ঘর, ওই অন্ধকার কবর। আমাদের প্রত্যাবর্তনের স্থান কোথায়? মাটির ঘর, অন্ধকার কবর। এই পৃথিবীতে আমরা যত মানুষ বসবাস করছি, যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছে, সামনে করবে, সমস্ত মানুষের একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়াটা এটা আমাদের জন্য অস্থায়ী দুনিয়া। এটা এই দুনিয়ার মধ্যে আমরা যত কিছুই করি না কেন, কোনো কিছুই কিন্তু আমাদের জন্য এটা স্থায়ী আবাস নয়। এটা এই দুনিয়ার মধ্যে আমরা যা কিছু অর্জন করছি, কোনো কিছুই আমরা এটা ভোগ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন। রব্বে কারীম আমাদেরকে পাঠিয়েছেন। আমরা নিজের ইচ্ছায় যেমন আসতে পারি নাই, আবার দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, তা আমাদের নিজের ইচ্ছা যাওয়া হবে না। কার ইচ্ছায় হবে? জোরে বলেন, আল্লাহ। তাহলে আমার আশাটাও যেমন হবে আল্লাহর জন্য, আবার আমার যাওয়াটাও হবে আল্লাহর জন্য। এই জন্যই তো আমার জীবনের মাকসাদ, আমার জীবনের উদ্দেশ্য রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য? জোরে বলেন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য আমি আজকের বেঁচে আছি কার জন্য? আল্লাহর জন্য। আমি আবার মরে যাব কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন দুনিয়ার জমিনের ভিতরে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি তোমাদেরকে কেন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি তা কি তোমরা জানো? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই তামাম দুনিয়ার মধ্যে যত মানুষ আমি সৃষ্টি করেছি, যত জিন আমি সৃষ্টি করেছি, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য বানিয়েছি। তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন, বান্দা, আমি যে তোমাকে সামান্য সময়ের জন্য দুনিয়ার ভিতরে পাঠালাম, তার মানে এমন না তুমি ফেরেশতাদের মতো আমি যতদিন তাদেরকে বানিয়েছি তারা শুধু ইবাদতই করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি একটা নির্ধারিত সময় দিলাম, এই সময়টা যদি তুমি আমার হুকুম অনুযায়ী ব্যয় করতে পারো, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার পথটা পাড়ি দেওয়া, এটার নাম হলো মৃত্যু। এটার নাম কি? জোরে বলেন, মৃত্যু।
মৃত্যু এমন একটা বিষয়, এই মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে আস্বাদন করতে হবে। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বহু জায়গায় এই মৃত্যুর বিষয়টা আলোচনা করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে আমার যত মাখলুকাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভালো এবং মন্দ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন। অতঃপর তোমরা আমার কাছে ফিরে আসবে। তাহলে আমরা আজকের দুনিয়ার জমিনের ভিতরে আছি, আমাদের গন্তব্য হবে কোথায়? জোরে বলেন। আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুনিয়ার মধ্যে আমরা ক্ষণস্থায়ী জিন্দেগীর জন্য আমরা দুনিয়াতে আসলাম, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফিরে যাব। সূরাতুল গাফিরের ৬৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আবিল ক্বাতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মৃত্যু থেকে এবং যুদ্ধ থেকে যদি তোমরা পলায়ন করো, যদি তোমরা হত্যা থেকে তুমি নিহত হবে, যুদ্ধের ময়দানে গেলে তুমি নিহত হবে, এই জন্য যদি তুমি মৃত্যু থেকে তুমি পলায়ন করো, তোমার এই পলায়ন কোনো কাজে আসবে না। ওয়াইদাল লা তুমাত্তাউনা ইল্লা ক্বালিলা। আর তুমি যে এই যে পলায়ন করাটা, এটা হয়তো সামান্য কিছু তুমি ভোগ করতে পারবে, আর কিছুই নয়। সামান্য কিছু দিন তুমি ভোগ করতে পারবে। কারণ আমরা যতই আমাদের দিলের ভিতরে আমরা আশা জাগাই যে আমি বহুদিন বাঁচবো, আমি এটা করবো ওটা করবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আপনার আমার হায়াতের সীমানা রেখেছেন, এর চাইতে বেশি দিন আমি থাকতে পারবো না। কি বলেন? পারবো? পারবো না। সূরাতুর রুমের ৪০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদের কাছে আসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আর যদিও সে সুদৃঢ় দুর্গের মধ্যে, যত মজবুত বাড়ি হোক এর ভিতরেই সে থাকুক না কেন, ওয়া ইন তুসিবহুম, তার কাছে এই মৃত্যুটা আসবে, এটা কেউ বাধা দিতে পারবে না। কি বলেন? কেউ বাধা দিতে পারবে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এক গোলাম সে তা দেখলো তার মনিব একটা বাচ্চা প্রসব করেছে, মেয়ে সন্তান। যখন একটা বাচ্চা যখন প্রসব করেছে, সে রাস্তা দিয়ে যাচ্ছে, পথির মধ্যে একজন বুজুর্গ ব্যক্তির সাথে তার দেখা। এবার বুজুর্গ জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমার মনিব অসুস্থ, বাচ্চা প্রসব করছে, এই জন্য আমি তার জন্য আগুন আনার জন্য যাচ্ছি, আগুনে তাপ পোহাবে, এটা তার জন্য একটু আসান হবে। তখন বুজুর্গ তাকে বললেন, শোনো শোনো, এই বাচ্চাটা এমন একটা বাচ্চা হবে, যে বাচ্চাটা একজন গোলামের সাথে তার বিবাহ হবে,
কি বলছে জোরে বলেন? একজন গোলামের সাথে তার বিবাহ হবে। এরপর তিনি বললেন, আর এই বাচ্চাটা এমন একটা বাচ্চা হবে যে 100 পুরুষের সাথে জিনা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর আবার তিনি বললেন, এই যে মেয়েটা, এই মেয়েটার মৃত্যুটা হবে একটা সামান্য মাকড়সার মাধ্যমে। কিসের মাধ্যমে? মাকড়সার মাধ্যমে। এবার বুজুর্গ বললেন, এই কথা বলে তিনি চলে গেলেন। এবার গোলাম বলতেছে, যেহেতু এই বাচ্চাটা এত বড় একটা পাপ নিয়ে সে দুনিয়াতে আসছে, যাক তাকে এখনই আমি হত্যা করে ফেলি। সে বাচ্চাটার উপরে একটা, পেটের উপরে একটা আঘাত করলো, ছুরি দিয়ে একটা আঘাত করলো। আঘাত করে গোলাম পলায়ন করলো। বহুদিন পর সে এই শহরে আসলো। শহরে আসার পর এবার সে পাত্রী খুঁজছে, সে একটা মেয়েকে বিবাহ করবে দেখে শুনে। এবার বিবাহ করেছে। বিবাহ করার পর যখন তার স্ত্রীর সাথে যখন কথা হয়েছে, স্ত্রীর সাথে কথা হওয়ার পর দেখে তার পেটের মধ্যে একটা দাগ। স্বামী জিজ্ঞাসা করলো, তোমার পেটের মধ্যে দাগটা কিসের? পেটের উপর কিসের দাগ? বলে, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমাদের একটা গোলাম ছিল। ওই গোলাম আমাকে হত্যা করার জন্য আমার শরীরে আঘাত করেছিল, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আঘাতটা আমার পেটে লেগেছে, গলায় লাগে নাই। সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? জোরে বলেন আল্লাহ। এবার বললে, তারপর কি হয়েছে? বলে, তারপর ওই গোলাম পালিয়ে গিয়েছে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, তার আর কোনো দিশা পাই নাই। এবার ওই ব্যক্তি বলল, এখানে তো আরো কিছু ঘটনা আছে। বলে, হ্যাঁ বলো বলো, কি ঘটনা আছে? বলে, ওই মেয়েটার কি এমন হয়েছে যে সে অনেক পাপাচার করেছে। একজন বুজুর্গ বলেছিল সে এমন পরিমাণ পাপাচার করবে, 100 পুরুষের সাথে সে জিনা করবে। বাস্তবটা ঠিক এমনই হয়েছে। এরপর বলল, আচ্ছা ঠিক আছে। তারপর যে বলল বুজুর্গ, একজন গোলামের সাথে তার বিবাহ হবে, তাহলে তুমি কি আসলে গোলাম? তখন সে বলল, হ্যাঁ আমি সেই তোমাদের পালিয়ে যাওয়া গোলাম। এরপরে বলল, আর একটা ভবিষ্যৎবাণী এখনো সম্বোধন হওয়াটা বাকি আছে। সেটা হলো, যে বলেছে, ওই বুজুর্গ বলেছিল তোমার মৃত্যু হবে একটা মাকড়সার মাধ্যমে, সামান্য জিনিসের মাধ্যমে তোমার মৃত্যু হবে। তখন বলল, যেহেতু দুইটা ঘটে গেছে, আর একটা মৃত্যু থেকে আমরা পলায়ন করি, মৃত্যু থেকে আমি বাঁচতে চাই। তখন সে একটা কাচের ঘর বানালো। এমন সূক্ষ্মভাবে কাচের ঘরটা বানিয়েছে যে একটা পিঁপড়া ঢোকারও জায়গা ওই কাচের ঘরের মধ্যে রাখে নাই। অক্সিজেনের ব্যবস্থা করেছে সে মৃত্যু থেকে পলায়নের জন্য। একদিন হঠাৎ করে দেখে উপরে একটা মাকড়সা, সেটা এদিক ওদিক ছোটাছুটি করেছে। যখন সে এই কথাটা দেয়, যখন এই বিষয়টা দেখলো যে একটা মাকড়সা এদিক সেদিক ছোটাছুটি করছে, তখন সে রাগান্বিত হয়ে মাকড়সাটাকে বলল, একটা পিঁপড়াও আমার এই ঘরের ভিতরে ঢুকতে পারে না, তুই কিভাবে ঢুকলি? তখন সে রাগ এটাকে পা দিয়ে ফেঁসে ফেললো। আর ওই মাকড়সার মাঝে যে বিষ ছিল, বিষ সাথে সাথে তার শরীরে যখন চলে আসছে, ওই মেয়েটার একটা মাকড়সার কারণেই তার মৃত্যু হয়ে গেল। তাহলে মৃত্যু থেকে যদি কেউ পলায়ন করতে চায়, এটা কি পলায়ন করা কঠিন কালেও এটা সম্ভব নয়। এটা এখন আপনি অনেকে বলবেন, হুজুর এই যে ঘটনাটা বললেন ভবিষ্যতের কথা, এটা কিভাবে একজন ব্যক্তি বলতে পারলো? বুজুর্গানে দিন যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন নবীদের কাছে ওহী প্রেরণ করতেন, আর যারা বুজুর্গানে দিন তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম প্রেরণ করেন। কি প্রেরণ করেন? জোরে বলেন ইলহাম। রব্বে কারীম তাকে জানিয়েছেন, এই জন্যই তিনি এটা বলতে পেরেছেন। যেমন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটা ছোট বালক খেলাধুলা করতেছে, তখন তিনি সাথে সাথে একে হত্যা করে ফেললেন। মুসা কালিমুল্লাহ তার সফর সঙ্গী হলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন যে, আপনি এই একটা ছোট বালক এই খেলাধুলা করতেছিল, এটা নিষ্পাপ শিশু, একে আপনি হত্যা করে ফেললেন। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছিল যে আমার সাথে তোমাকে সফর করার জন্য, আর তুমি আসছো আমার সাথে সফর করার জন্য। আর আমি তো তোমাকে শুরুতেই একটা কথা বলেছিলাম, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক,
আমার মাঝে তোমার মাঝে অনেক পার্থক্য আছে, আমি যে জিনিস করব এটা তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এটার পিছনে কি হিকমত আছে বলেন। তখন বললেন, তুমি চলো আমার সাথে, সামনে চলো। তখন তিনি এক গ্রামের কাছে গিয়ে তিনি তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা খাবার দিল না। তাদের মেহমান হতে চাইলেন, মেহমানদারিও তারা গ্রহণ করলো না। আসার সময় দেখলেন একটা দেয়াল পড়ে যাচ্ছে, দেয়ালটাকে তিনি আবার সুন্দর করে এই দেয়ালটাকে আবার উঠিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ বললেন যে, আপনি মেহমানদারি গ্রহণ করার জন্য তাদেরকে বললেন, তারা তাও গ্রহণ করলো না। খাবার চাইলেন, খাবারও দিল না। আবার তাদের উপকারও করলেন, যে তাদের দেয়ালটা আবার ঠিক করে দিয়ে গেলেন। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা, এটাই তো তোমার মাঝে আমার মাঝে এটা পার্থক্য। তখন মুসা কালিমুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু জিজ্ঞাসা করব না। সামনে গেলেন, নদী পার হবেন, দেখলেন একজন লোক তাদেরকে জাহাজ দিয়ে তাদেরকে পার করে দিলেন, নৌকা দিয়ে সুন্দরভাবে পার করে দিলেন। এরপরে যখন তিনি নৌকা থেকে নামলেন, সাথে সাথে তার লাঠি দিয়ে, খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে নৌকাটাকে ছিদ্র করে চলে গেলেন। মুসা কালিমুল্লাহ বললেন, এই লোকটা কোনো অর্থ করে নিল না আপনার কাছ থেকে, লোকটা কত উপকার করলো, আর আপনি একটা লাঠি দিয়ে নৌকাটাকে আপনি ছিদ্র করে চলে গেলেন। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে একবার, দুবার, তিনবার সুযোগ দিয়েছি, এটাই তো তোমার সাথে আর তোমার মাঝে আর আমার মাঝে পার্থক্য। তখন তিনি বললেন যে, শোনো, আমি যে বালককে আমি হত্যা করেছি, যে এই বালক, সে তো এখন বেগুনাগার, মাসুম, কিন্তু সে যখন বড় হবে অনেক বড় একজন পাপিষ্ঠ হয়ে যাবে, সে তার মা বাবাকে বিপদে ফেলে দিবে। এই জন্য তাকেও আমি জাহান্নাম থেকে বাঁচিয়েছি, তার মা বাবাকেও আমি জাহান্নাম থেকে বাঁচিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর তিনি বললেন, এই যে দেখো, আমি যে খাবার চাইলাম, তারা আমাকে খাবার দিল না। একটা দেয়াল পড়ে যাচ্ছিল, সেটাকে আমি মেরামত করে দিলাম। এই দেয়ালের নিচে একজন এতিম সন্তানের মা বাবা কিছু সম্পদ রেখে গিয়েছিল, যদি দেয়ালটা পড়ে যেত, মানুষগুলো সম্পদগুলো নিয়ে যেত, এতিমরা মাহরুম হয়ে যেত। তাই আমি এটা দেয়ালটাকে মেরামত করে দিয়েছি, যাতে যথা উপযুক্ত সময় এতিমরা তাদের সম্পদগুলো বুঝে নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি যে জাহাজে আরোহণ করেছি, তারা আমার উপকার করলো। আমি যে নৌকায় চড়েছি, এরা যে আমার উপকার করলো। উপকার করার পরে আমি যখন নেমেছি, নেমে যাওয়ার পরে আমি লাঠি দিয়ে একটা নৌকাটাকে আমি ছিদ্র করে দিলাম। তার কারণ হলো, তার পিছনেই ছিল একজন জালিম বাদশা ছিল, যে সবার নৌকাগুলো ছিনিয়ে নিতেছিল। আর এই লোকটার অর্থ কামাই করার, রুজি রোজগারের এই একটাই মতো মাধ্যম ছিল। যেহেতু এটা একটা ত্রুটিপূর্ণ নৌকা, এই নৌকাটা জালিম বাদশা আর নেবে না, আর এই নৌকাটা দিয়ে সে বাকি জীবনটা সে পার করতে পারবে, এই জন্য আমি এটা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা অনেক লম্বা ঘটনা, তাও বললাম, সংক্ষেপে বললাম বিষয়টা বোঝাবার জন্য। তা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন না, তিনি কি ছিলেন? আউলিয়া ছিলেন, একজন একজন আল্লাহর ওলি ছিলেন। তা আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানান, আল্লাহ রাব্বুল আলামিন এটা এটা যেটা জানাবেন, তারা এটা বলতে পারে। এই বিষয়টা ঠিক এমনই হয়েছে এটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত এর 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রব্বে কারীম নবীকে বলতেছেন, ওগো নবী, নিশ্চয়ই আপনি কিন্তু মরণশীল। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং আপনার সামনে যারা রয়েছে এরাও কিন্তু মরণশীল। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে সবাই কিন্তু মরণশীল। দুনিয়ার মধ্যে কেউ বাঁচতে পারবে না। সূরাতুজ জুমার এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের মৃত্যুর নির্ধারিত সময় যখন এসে যাবে, তখন সামান্য সময়ও বিলম্বিত হবে না, আবার সামান্য সময়ও তখন ত্বরান্বিত হবে না। নির্ধারিত সময় তার মৃত্যুটা ঘটবে, মৃত্যু হয়ে যাবে। এই জন্য একজন কবি বলেছেন, আলা ইয়া
ساكن القصر المعلى ألا يا ساكن القصر المعلى শোনো হে উচ্চ প্রসাদের বসবাসকারী, শোনো হে অর্থ সম্পদের মালিকগণ, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি অতি সত্বর তুমি মাটিতে দাফন হবে। কলিলুন উমরিনা ফি দারি দুনিয়া, ইহকাল আমরা আমাদের জীবন অল্প সময় কাটিয়ে থাকি, এই দুনিয়াটা কিন্তু চিরদিন থাকার জন্য নয়। ওয়ামারজিনা ইলা বাইতিত তুরাবি, আর আমাদের প্রত্যাবর্তনের স্থান হলো মাটির ঘর, ওই অন্ধকার কবর। আমাদের প্রত্যাবর্তনের স্থান কোথায়? মাটির ঘর, অন্ধকার কবর। সূরাতুল জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয় ওই মৃত্যু যেটা থেকে তোমরা পানিও বেরাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, সেটা তোমাদের সাথে সাক্ষাৎ করবে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, আর দৃশ্য এবং অদৃশ্যের যত ইলম আছে এই ইলম কে জানেন? জোরে বলেন আল্লাহ। তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা যা কিছু করছো এগুলো সব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে এগুলো জানানো হয়। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি তোমাদেরকে অবহিত করবেন তোমাদের কৃতকর্ম সম্পর্কে। সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা এমন দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরানো হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমাদেরকে ফিরানো হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, আর প্রতিটি মানুষকে পুরাপুরি ভাবে তাদের প্রতিদান দেওয়া হবে, যা সে উপার্জন করবে, এই উপার্জন যারা করবে, যতটুকু সে আমল করবে তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। এটা ওয়া হুম লা ইউযলামুন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সামান্য পরিমাণ জুলুম করবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলিফ লাম সিজদা এর 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতি ওয়াক্কিলা বিকুম, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, মালাকুল মাউত তোমাদেরকে মৃত্যু দান করে। কে আমাদের মৃত্যু দান করে? মালাকুল মাউত, আল্লাযী ওয়াক্কিলা বিকুম, যাকে তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে। এখানে আমরা সবাই একটা জিনিস আমরা বুঝি, মৃত্যুর ফেরেশতার নাম কি? জোরে বলেন, কি নাম? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বা যাকে আমরা মালাকুল মাউত, আমরা কাকে বলি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা মালাকুল মাউত বলি। আসলে বিষয়টা মালাকুল মাউত শুধু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, মালাকুল মাউত এটা হলো একটা ফেরেশতাদের একটা জাতির নাম। কিসের নাম? জোরে বলেন, ফেরেশতাদের একটা জাতির নাম, একটা গ্রুপের নাম মালাকুল মাউত। আর এই মালাকুল মাউত, এই ফেরেশতাদের প্রধান হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আমরা অনেক সময় ভাবি যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করে, সবার জান কবজ করে। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার জান কবজ করে। যেমন ঢাকাতে একজন লোক মারা যাচ্ছে, ঢাকার বাহিরে একজন লোক মারা যাচ্ছে, এই যে লোকগুলোর জানগুলো কবজ করার জন্য কে যায়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়। আসলে বিষয়টা এমন নয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত, এই যে ফেরেশতাদের বাহিনী আছে, এই ফেরেশতাদের বাহিনীর প্রধান। মালাকুল মাউত একটা বাহিনীর নাম, এই বাহিনীর প্রধান হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই বাহিনীর কাজ হলো মানুষের জানকে কবজ করা। বাহিনীর কাজ কি, জোরে বলেন? মানুষের জান কবজ করা। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো এই ফেরেশতাদেরকে কাজ বন্টন করে দেওয়া, যে তুমি যাও অমুক জায়গায়, যাও অমুক জায়গায় 10 জন যাও, ওখানে যাও, গিয়ে অমুক বান্দার এই জানটাকে তুমি কবজ করে নিয়ে আসো। তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে এই মালাকুল নামক এই ফেরেশতারা, তাদের সংখ্যা কেমন? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে কাজ করে। তাহলে এই গ্রুপের নাম কি? মালাকুল মাউত। আর এই গ্রুপের প্রধানের নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে যা এই মৃত্যু সংক্রান্ত যত ঘটনা ঘটে, কার কার নেতৃত্বে ঘটে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে ঘটে এটা। সূরাতুল মুনাফিকুনের এই জন্য আলিফ লাম সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতের মধ্যে এই কথাটাই বলেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, যে মালাকুল মাউত যে তোমাদেরকে মৃত্যুর নির্দেশ দেয়, মৃত্যুটাকে বাস্তবায়ন করে। আল্লাযী উকিলা বিকুম, যে কাদের মাধ্যমে? তোমাদের এই যে যাদেরকে এই কাজের জন্য নিযুক্ত করা হয়েছে, তাদের মাধ্যমে মালাকুল মাউত এটা কি করে? বাস্তবায়ন করে, মৃত্যুটা দান করে। তাহলে সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে মৃত্যু দান করবেন, এই মৃত্যু দান করার পরে সামান্য পরিমাণও তিনি এদিক সেদিক করবেন না, বিলম্ব করবেন না, সামান্য পরিমাণ তিনি পিছিয়ে দিবেন না, তরান্নাতিও করবে না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর আল্লাহ রাব্বুল আলামিন সম্যক অবগত আছেন যা তোমরা করছো। সূরাতুল ইউসুফের মধ্যে 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রতিটি মানুষের জন্য নির্ধারিত সময় রয়েছে, তাদের নির্ধারিত সময় যখন আসবে, এটাকে একটু সামান্য পিছানো হবে না, একটু সামান্য এটা আগানো হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু এটা যে নিশ্চিত, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সবার মৃত্যুবরণ করতে হবে। আজকের আমরা এখানে আছি, এই 100 বছর পরে আমরা আর কেউ আমরা থাকবো না। তো 100 বছর পর সবাই আমরা মাটির সাথে মিশে যাব। তো যখন ভালো মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার কিছু ভালো মানুষের মৃত্যু আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু ভালো আমল করার সুযোগ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার 10 দিন বা 20 দিন আগ থেকে সে তার আমলটাকে একটু সুন্দর করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা তাকে দান করেন, সেটা বুঝতে পারে আমি দুনিয়া ছেড়ে আমি চলে যাব। তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিস, হাদিসের মধ্যে এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার কল্যাণ চান, বান্দা মৃত্যুবরণ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন বান্দার কল্যাণ চান, ইস্তামালাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাজের সুযোগ দান করেন। কিসের সুযোগ দান করেন? ধরে বলেন, কাজের সুযোগ দান করেন। ফাকিলা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
কাজের সুযোগ দান করা, এটার কি অর্থ? ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক আমল করার সুযোগ দান করেন। তাহলে যখন কোন বান্দা মৃত্যুবরণ করবে, ভালো মানুষ যখন মৃত্যুবরণ করবে, ওই মৃত্যুবরণ করার 10 থেকে 20 দিন আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু সুযোগ দান করেন, যাতে সে তার আমলগুলোকে আরো সুন্দর করে নিতে পারে, আরো কিছু ভালো আমল করে নিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, কত মানুষ মৃত্যুবরণ করে নামাজ পড়তে পড়তে, সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করে। কত মানুষ হজ্জে বাইতুল্লাহ আদায় করতে যায়, উমরা করতে যায়, ভালো কাজ অবস্থায় সে মৃত্যুবরণ করে। যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কল্যাণ চেয়েছেন, তাই এই জন্য কিছু ভালো কাজ করার সুযোগ দান করেন। বুখারী শরীফের হাদিস 6507 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহর সম্মুখীন হবে, এই বিষয়টা যে ব্যক্তি পছন্দ করে, ভালোবাসে, আহাব্বাল্লাহু লিকা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে সাক্ষাৎ করবেন, এটাও পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কারিহাহু লিকা আল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মুখীন হতে অপছন্দ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণ তো কেউই চায় না, সবাইকে মরণ থেকে বাঁচতে চায়, এর অর্থটা কি? আপনার কাছে আমরা জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ঈমানদার ব্যক্তির কাছে তার মরণ এসে যায়, তখন তার কাছে স্পেশাল 2টা সুসংবাদ আসে। কয়টা সুসংবাদ? 2টা সুসংবাদ তার কাছে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা সুসংবাদ দান করেন। 1 নাম্বার, বিরিদওয়ানিল্লাহ, যে আল্লাহ তার উপর সন্তুষ্ট, আল্লাহ তার উপর সন্তুষ্ট আছেন। ওই বান্দাকে বলে, বান্দা তুমি মৃত্যুবরণ করো, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর এখনো সন্তুষ্ট আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিম্মাদারিটা গ্রহণ করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 2 নাম্বার, ওয়া কারামাতিন, আর ওই বান্দার মরণের পরে আমি বান্দা তোমাকে আমি সম্মানিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তাহলে 1 নাম্বার আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, 2 নাম্বার তোমাকে আমি মৃত্যুর পরে তোমাকে আমি সম্মানিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সম্মানিত করব বান্দা? এমন সম্মানিত করব যে সম্মানিত করার ওয়াদা আমি বান্দা, আমি তোমার সাথে আমি ওয়াদা পূর্ণ হলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দাকে যখন আল্লাহর সন্তুষ্টি আর সুসংবাদ দেওয়া হয় এবং আল্লাহ তাকে সম্মানিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সুসংবাদ দেন, আর যখন এটা বলে যে আল্লাহ তাকে আরো সম্মানিত করবেন, এই সুসংবাদ যখন দেওয়া হয়, আল্লাহ তাকে ভালোবাসেন, এই সুসংবাদ যখন তাকে দেওয়া হয়, আল্লাহ তার উপরে সন্তুষ্ট, এই সুসংবাদ যখন তাকে দেওয়া হয়, ফাআহাব্বা লিকা আল্লাহ, তখন ওই বান্দা পেরেশান হয়ে যায়। আর কখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখীন হবে, এই জন্য বান্দা তখন পেরেশান হয়ে যায়। বান্দা তখন এই পেরেশান হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে সাক্ষাতের জন্য পেরেশান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আসো, আসো, তুমি আমার কাছে আসো, আমিও তোমার সাথে সাক্ষাৎ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমানদার তাদের মৃত্যুতে কোনো কষ্ট আছে? জোরে বলেন, কোনো কষ্ট নাই। তাহলে এবার আমরা আসি, মৃত্যুর আগে আমরা 7টি প্রস্তুতি আমরা গ্রহণ করব। কয়টি প্রস্তুতি? জোরে বলেন, 7টি প্রস্তুতি আমরা গ্রহণ করব। 1 নাম্বার, ঈমানকে আমরা বিশুদ্ধ করে নিব।
কি নেব? জোরে বলেন। ইমানকে বিশুদ্ধ করে নেব। সূরাতুন নাহালের ৯৭ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পুরুষ যে নারী নেক আমল করে এমন অবস্থায় সে মুমিন, আমি তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় একটা উত্তম জিন্দেগি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাজসিয়ান্নাহুম আজরাহুম, আর আমি তাদেরকে প্রতিদান দিব। কেমন প্রতিদান দিব? বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছে এর চাইতে উত্তম বদলা আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে ১ নাম্বার ইমানকে বিশুদ্ধ করে নাও, ইমানকে খাঁটি করে নেওয়া। ২ নাম্বার নেক আমল দিয়ে আমার জিন্দেগিটাকে আমার সাজানো। আমি আমার মনে মনে চিন্তা করব, আমি আমার জিন্দেগির মাঝে দিনের কোন স্বল্পতাটা আছে, ওই স্বল্পতাটাকে আমি পূর্ণ করে ফেলবো। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি না, এখন থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়া আরম্ভ করব। পিছনের নামাজের কাজাগুলো আস্তে আস্তে আদায় করা আরম্ভ করব। আমি নামাজের প্রতি, আমার সুন্নতের প্রতি অবহেলা আছে, সুন্নত গুলো আমি পড়ার অভ্যস্ত হয়ে যাব। আমি নামাজ পড়ি, ফরজ পড়ি, সুন্নত পড়ি, কিন্তু আমার নফল পড়ার অভ্যাস নাই, নফল পড়ার অভ্যাস করব তো ইনশাআল্লাহ। এভাবে করে আমাদের জীবনটাকে ইবাদত দিয়ে আমরা সাজিয়ে নিব। ৩ নাম্বার তওবা করব, অতীতের গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তওবা করা। এরপরে ৪ নাম্বার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবথেকে বুদ্ধিমান লোক কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে সে হলো সবথেকে বড় বুদ্ধিমান। এরপরে ৫ নাম্বার ওসিয়তনামা লিখে যাওয়া, অর্থাৎ আমার যে সম্পদ আছে, আমার সম্পদ দ্বারা যদি আমার কোনো সন্তান বঞ্চিত না হয়, আমার কোনো আত্মীয় যাতে আমার থেকে বঞ্চিত না হয়, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক আমি রক্ষা করব। সন্তানদের যে অধিকার আছে অধিকার আমি রক্ষা করব। স্ত্রীর যে অধিকার আছে অধিকারগুলো রক্ষা করব। এভাবে আমরা আমাদের জীবনটাকে আমরা সাজাবো। ৬ নাম্বার ইমানের উপর আমরা অটল থাকার দোয়া, অটল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমাকে সর্বদা সর্বহালতে ইমানের উপরে আপনি আমাকে অটল রাখেন। করবেন তো ইনশাআল্লাহ। এরপরে ৭ নাম্বার নেক কাজ বেশি বেশি করা, ভালো কাজ বেশি বেশি করা। ভালো কাজের ভিতরে আছে ইলমে দ্বীন শিখা বা শিখানো, এটার ইলমে দ্বীনের প্রচার প্রসার বেশি বেশি করা। এরপরে ২ নাম্বার নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা তাদেরকে শিক্ষিত করা, যে আপনি মারা যাওয়ার পরেও যাতে কবরে বসে আপনি শান্তি পান। ৩ নাম্বার কোরআনুল কারীম, এটা নিজে শিক্ষা করা এবং উত্তরাধিকারীদের জন্য এটা এমন কিছু সম্পদ রেখে যাওয়া, কোরআনের হাফেজ রেখে যাওয়া, যে তারা তেলাওয়াত করবে, আপনি কবরে বসে বসে যাতে এই সওয়াবগুলো আপনি পেতে পারেন। ৪ নাম্বার মসজিদ, মসজিদের খেদমত করা, মসজিদের সাথে সম্পৃক্ত হওয়া, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, চিন্তা চেতনা দিয়ে, যেভাবেই হোক আপনি মসজিদের সাথে সম্পৃক্ত হন। আল্লাহর ঘরের খেদমত করেন, আল্লাহর ঘরের খেদমত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার মর্যাদা তত বৃদ্ধি করে দিবেন। এরপরে ৫ নাম্বার মুসাফিরখানা তৈরি করা, অর্থাৎ মানুষের বিশ্রামের জন্য একজন পথিক যদি আসে, পথিক আসলে যাতে একটু জায়গায় বিশ্রাম নিতে পারে এই জন্য ব্যবস্থা করে দেওয়া। ৬ নাম্বার কূপ বা ঝর্ণা, এটা খনন করা। যেহেতু আমাদের এখন আছে পানির ব্যবস্থা, এই জন্য পথিকদের জন্য, সাধারণ মানুষের জন্য, পিপাসিত মানুষের জন্য পানি খাওয়ার ব্যবস্থা করে যাওয়া। যত মানুষ এখান থেকে তার পিপাসা নিবারণ করবে, এর একটা সওয়াবের ভাগীদার আপনার আমলনামায় যেতে থাকবে। এরপরে ৭ নাম্বার আছে দান খয়রাত বেশি বেশি করা, দান সদকা বেশি বেশি করা। ইনশাআল্লাহ যদি আমরা এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা আমাদের মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারবো। আর আমাদের যখন মৃত্যু আসবে, তখন আমাদের মৃত্যু বরণ করার আগে আমাদের কাছে সুসংবাদ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে আমরা সম্পর্ককে আমরা দৃঢ় করি। দুনিয়াতে থাকা অবস্থায় কি করতে হবে? আল্লাহর সাথে সম্পর্ক আমাদের এখান থেকেই করে যেতে হবে।
কবর জগতে গিয়ে শত আফসোস করলেও আর কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।